নদী ও জীবন, অদ্ভুত সুন্দর এক দৃশ্য। এক ছবির মধ্যে অনেক কথা। নদীর সাথে মানুষের জীবন যে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় তা সম্ভবত এই এক দৃশ্য দিয়েই আমরা অনুধাবন করতে পারি। আচ্ছা, আপনি কি ঢাকায় থাকেন? আপনি কি অন্য কোনো শহর থেকে এই শহরে এসেছেন? ঢাকা শহরে প্রবেশ করার জন্য কোন রাস্তা ব্যবহার করেন আপনি? এই প্রশ্নগুলোর উত্তর মনে মনে চিন্তা করে রাখুন। চোখের সামনে যে মানুষগুলোকে নদী পারাপার হতে দেখছেন তারাও ঢাকাতেই আসেন, তবে আমাদের মতো অন্য জেলা থেকে নয়। ঢাকা থেকেই ঢাকাতে নৌকায় করে আসেন তারা। আমাদের চোখ আছে, আমরা তাকাই, কিন্তু দেখি কতটুকু? আমি নিজেও হয়তো সেই দলেই, তবে চেষ্টা করি দেখার। চলুন দেখার এই যাত্রা শুরু করা যাক। দেখছেন তো সবকিছু ঠিকঠাক মতো? একের পর এক নৌকা, অনেক অনেক নৌকা, যাত্রী পারাপারে ব্যস্ত। নৌকার মাঝিরা যাত্রীদের ঢাকায় পৌঁছে দিচ্ছেন। নদীতেও নৌকার জট লেগে যাওয়ার মতো অবস্থা। আজ দেখতে বেরিয়েছি। আজ এমন একটা জায়গা দেখব যা হয়তো আপনি আগে তাকিয়েছেন কিন্তু দেখেননি। হয়তো আপনার হাতে সময় ছিল না, নয়তো আপনার আগ্রহ ছিল না। আজ যদি আগ্রহ থাকে তাহলে এই ভ্রমণে আমাদের সাথে যোগ দিতে পারেন। মানুষ যেদিক থেকে আসছে আমরা সেদিকেই যাচ্ছি। বাড়ি কোথায়? মানিকগঞ্জ। এখানে নৌকা চালাই 5 বছর। আমি এখানে তো দেশে বাড়ি কাজ কাম কম। ব্রিজ তো নাই, ব্রিজ ট্রিজ নাই, নৌকা চলার কোনো উপায় নাই। শুধু গাং, চারিমুড়া গাং। এখানে নৌকা চলে 300 350 নৌকা চলে। ব্রিজ হলে নৌকা দিয়ে চলে যাবো না, ব্রিজ তো ওই মুড়াইব না, নৌকার কাজ থাকবোই। নৌকায় বসে মাঝি নূর ইসলামের সাথে কথা শুরু হলো। কোনো সময় ডুবে যায়, জাহাজের বাড়ি লাগে। রানিং জাহাজ আইলে পর নৌকা থাকলে পর ওই ইয়ে লেগে যায়। আরো মহিলারা পড়ে যায়, বাড়ি ঘুরে লাগলে, নৌকার ঘুরতে লাগলে পড়ে যায়। তার মানে এই নদীর সাথে এখানকার মানুষের জীবনের বিচিত্র গল্প জড়িয়ে আছে। দুই পাশ দিয়ে দুটি নদী এসে মিশেছে এই মোহনায়। এর মধ্যে একটির নাম যে তুরাগ সেটা আপনারা অনেকেই জানেন। অন্য নদীটার নাম কি? যদি জেনে থাকেন তাহলে মন্তব্য করে জানান, আর যদি না জানেন তাহলে ভিডিওর সাথে থাকুন, অবশ্যই জানতে পারবেন। দেখতে যখন এসেছি তখন